আপনার নাম কি? জুমু। স্বামীর নাম? বিপ্লব হালাদার। গ্রাম? গ্রাম উত্তর শেষরি। কি হয়েছে আপনাদের জমি নিয়ে? জমি ওরা বিক্রি করছে। কারা বিক্রি করছে? তাদের নাম বলেন। ইনুস হাওলাদার, ইদ্রিস হাওলাদার, গং। মানে সবাই আর কি কোনো তা এরা আপনার কাছে বিক্রি করার পরে কি করছে? বিক্রি করার পর 9 সালে বিক্রি করছে। 9 সালে বিক্রি করার পর এত বছর আমাকে দখলই খাই আমরা, চাষাবাদও করি আমরা। হ্যাঁ কিন্তু এবছর এই দখল করছে যে জমি পাবা না। হ্যাঁ। এখন তো ধান রোপণ করা হয়েছে, ধান কাটিয়া এরা 5 কাটা নিয়ে গেছে, আর তা আছে হ্যাঁ কাটি নিচ্ছে। কি আপনার জোর করে কেটে নিছে? হ্যাঁ তো এই ধান রোপণ করছিলেন আপনারা? হ্যাঁ তো এই বিষয়ে আদালত বা থানায় বা কোথাও কোনো অভিযোগ দাখিল করছেন কি? হ্যাঁ, থানায় অভিযোগ করা হয়েছে। থানায় অভিযোগ করার পর সালিশি দেশে কয়েকবার, সালিশি ডাকার পর ওই যে তারা বসে নাই, তারপর আমরা মীমাংসা হয় না। তারপর আমি আদালতে গেছি। আদালতে যাওয়ার পর 44 করছি, 44 করার পরে হেন্দে রায় দিছি। 44 আপনাদের পক্ষে রায় হয়েছে। হ্যাঁ, এরপর তারা এখন কি করে? আপনারা দান দাইতে গেছিলেন? এখনো বলে যে হ্যাঁ দাইতে গেছিলাম কালকে, তারা কি করে? দাইতে দেয় না, আমাদের মারামারি করতেছে। মারামারি করতে চাইছি, দান দেবে না। তারপরে আমরা আবার আসছে থানায়। একটু বলেন তো যে আসলে মূল বিষয়টা হচ্ছে যে আমরা জমি তাদের কাছ থেকে কিনছি। তাদের কাছ থেকে কি হয় আপনার? আমার মামানি। তাদের কাছ থেকে কেনার পরে তারা আবার এই দীর্ঘ 15 থেকে 16 বছর পরে আবার দখলে আসতে চাইছে। দখলে আসার পরে তারা ধান কাটতে নিতে চাচ্ছে। ধান কাটতে নিতে চাওয়ার পরে আমরা করলাম কি, থানায় অভিযোগ দিলাম। থানায় অভিযোগ দেওয়ার পরে থানা কর্তৃপক্ষ সালিশ মানাইছে, সালিশ তারা করবে না। তো পরে আমরা আদালতে দ্বারস্থ হয়েছি, আদালত আমাদের পক্ষে রায় দিয়েছে। আদালত আমাদের পক্ষে রায় দেওয়ার পর তারপরও তারা জমি মানে জোরপূর্বক ধান কাটিয়া নিতেছে। আমরা তার পরবর্তীতে আসছিয়া এখন বর্তমানে থানায় আবার অভিযোগ। আপনাদের কি ধরনের হুমকি বা ভয়ভীতি দেখায়? আমাদের মারিয়ে ফেলাইবে, বিভিন্ন ধরনের আর কি যা বলার তাই। আপনার মামা, আপনার স্বামী বাইরে থাকে, আপনি প্রবাসীর স্ত্রী, এখন আবার থানায় অভিযোগ দিয়েছে? হ্যাঁ, থানায় আবার অভিযোগ দিচ্ছে। আমাদের ধান হ্যাঁ। আমাদের ধান কাটিয়ে নিয়ে গেছে এরা। কারা কারা? ইনুস ধান কাটতে নিয়ে গেছে, আর ইনুস ধান কাটতে যাওয়ার পরে আমাদের সে বাধা দিয়েছে। সে আমাদের ধান কাটতে দেয় না, আমাদের বাধা করে উঠাই দিয়েছে জমি থেকে। ভয়ভীতি দেখায়? ভয়ভীতি দেখাইয়ে আমাদের উঠাই গেছে। কি ধরনের ভয় দেখায়? যে এখানে ধান দাইতে পাবে, যে জমি পাবে না, এই বললে আমাদের লোকজন নিয়ে উঠাই দিয়েছে।